ইরাকের ইরবিলে একটি বিলাসবহুল হোটেলে ড্রোন হামলা চালিয়ে ইরান আবারও দেখিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র কোথায় কোথায় তার সেনা ও সামরিক স্থাপনা রেখেছে সেই তথ্য তেহরানের কাছে অজানা নয়। শুধু তাই নয়, যুদ্ধ শুরুর পর থেকে ইরান যুক্তরাষ্ট্রের অন্তত 17টি গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থা ধ্বংস করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। 3 জন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন ইরান এখন যুক্তরাষ্ট্রের দুর্বল জায়গাগুলোতে আঘাত হানছে, বিশেষ করে সেই ইন্টারসেপ্টর ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যা এই অঞ্চলে মার্কিন সেনা ও সামরিক সম্পদ রক্ষায় ব্যবহৃত হয়। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সাফল্যের দাবি করলেও মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন ভিন্ন কথা। তাদের মতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার মুখে ইরানি সামরিক বাহিনী দ্রুত তাদের রণকৌশল পরিবর্তন করছে। গত বছরের 12 দিনের সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উপর বড় চাপ পড়ে। একটি প্রতিবেদনে বলা হয়, তখন যুক্তরাষ্ট্র তাদের মোট থার্ড ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের প্রায় 20 থেকে 50% ব্যবহার করে ফেলেছিল। জন হপকিন্স ইউনিভার্সিটির ইরান বিশেষজ্ঞ ভ্যালি আর নাসর বলেন, ইরান খুব দ্রুত আগের যুদ্ধের শিক্ষা কাজে লাগাচ্ছে। তারা বুঝে গেছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা কোথায়। নাসেরের মতে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মজুদ দুর্বল হয়ে পড়লে ইরান আরও উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা বাড়াতে পারে। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনও স্বীকার করেছেন ইরান তাদের সামরিক কৌশল বদলাচ্ছে। আগে ইরান অনেক সময় হামলার আগে সতর্কবার্তা দিত বা সীমিত আকারে প্রতিক্রিয়া দেখাতো। যেমন গত বছর ট্রাম্পের নির্দেশে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর কাতারের একটি মার্কিন ঘাঁটিতে হামলার আগে ইরান সতর্কবার্তা দিয়েছিল, কিন্তু এবার সেই ধারা বদলে গেছে। সম্প্রতি কাতারের আল উদেইদ ঘাঁটির একটি অত্যাধুনিক আগাম সতর্কতার রাডার ব্যবস্থায় বড় ধরনের ক্ষতি করেছে ইরান। এছাড়া কুয়েতের আরিফজান ঘাঁটি ও আলী আল সালেম বিমান ঘাঁটির যোগাযোগ অবকাঠামোতেও হামলা চালানো হয়েছে। এছাড়া শুধু ইসরায়েল নয়, এবার কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরাক ও বাহরাইনে থাকা মার্কিন মিত্রদের লক্ষ্য করে হাজার হাজার ড্রোন ছুটছে ইরান। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ স্বীকার করেছেন, প্রতিবেশী দেশগুলোর উপর ইরানের এমন ব্যাপক প্রতিক্রিয়া তারা প্রত্যাশা করেনি। তবে তিনি এটাকে ইরানের হতাশার বহিঃপ্রকাশ এবং বড় ভুল বলেও উল্লেখ করেছেন। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের ভেতরে উদ্বেগ রয়ে গেছে, কারণ ইরানের সব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র সম্পর্কে যুক্তরাষ্ট্রের কাছে এখনও পরিষ্কার ধারণা নেই। এমন আশঙ্কা রয়েছে যে ইরান তাদের উন্নত বা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো বড় কোনো লক্ষ্যের জন্য সংরক্ষণ করে রেখেছে। বিশেষজ্ঞদের মতে, যুদ্ধের শুরুতেই সর্বোচ্চ নেতা নিহত হলেও ইরান ভেঙে পড়েনি, বরং দেশটির সামরিক কাঠামো এখনও কার্যকরভাবে এবং আগের চাইতে আরও ভালোভাবে কাজ করছে। অন্যদিকে এই সংঘাত দেখে মনে হতে পারে এতে মূল ভূমিকা রাখছেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু অনেক বিশ্লেষকের মতে এই যুদ্ধের প্রধান চালক আসলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাদের মতে নেতানিয়াহু নিজের তৈরি এক কৌশলগত ফাঁদে ট্রাম্প ও যুক্তরাষ্ট্রকেও টেনে এনেছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য এই যুদ্ধের শেষ হতে হবে পূর্ণ বিজয়ের মাধ্যমে, কারণ বড় ক্ষয়ক্ষতির পরও যদি ইরানের শাসন ব্যবস্থা টিকে থাকে তাহলে তেহরান দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগিয়ে যাবে। নাইমুর হোসেন, মাছরাঙ্গা টেলিভিশন।